আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, জাতীয় পর্যায়ের একটি অলাভজনক বেসরকারি সংস্থা। এখানে তাদের সনদ নং দেওয়া রয়েছে। 1991 সাল হতে নারী উন্নয়ন, বিশেষত বাংলাদেশের উন্নয়নে, জাতীয় উন্নয়নে মূল স্রোতধারার নারীর সম্পৃক্ততা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী জেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংস্থার ঋণ কার্যক্রম পরিচালনার জন্য 120 জন কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করা হবে। কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ বা অনভিজ্ঞ উভয়ই আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয় আবেদনপত্রে উল্লেখ সহ সনদ যদি থাকে অবশ্যই সংযুক্ত করতে হবে। পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে উপরে উল্লেখিত 4টি জেলায় অবস্থিত যে কোনো অঞ্চলের শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে। বন্ধুরা, এই ধরনের প্রতিষ্ঠান মূলত ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে থাকে। আপনারা গ্রাম অঞ্চলে বিশেষ করে লক্ষ্য করে থাকবেন যে আমাদের বাড়ির উঠোনে বসে যে সমস্ত লোকজন সঞ্চয় সংগ্রহ করে আমাদের মা বোনদের কাছ থেকে, ওই ধরনের একটি প্রতিষ্ঠান। তারা কিন্তু ক্ষুদ্র ঋণ এবং সঞ্চয়ী কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ধরনের একটি প্রতিষ্ঠান হচ্ছে এই নারী সেবা সংস্থা। এখানে দেখতে পাচ্ছেন সিইও গ্রেড নং 1, এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান। এখানে শিক্ষানবিশ কালীন বেতন 22,000 টাকা এবং স্থায়ীকরণ হলে বেতন 25,000 টাকা পাবেন। এবং সিও গ্রেড নং 2 স্নাতক সমমান ডিগ্রি, এখানে শিক্ষানবিশকালীন সময়ে 20,000 টাকা বেতন পাবেন এবং স্থায়ীকরণের পর 22,000 টাকা প্রদান করা হবে। এবং সিও গ্রেড নং 3, এখানে এইচএসসি সমমান শিক্ষাগত যোগ্যতা এবং বেতন এখানে শিক্ষানবিশকালীন 18,000 টাকা এবং স্থায়ীকরণের পর 20,000 টাকা প্রদান করা হবে। অন্যান্য যে সমস্ত সুবিধাদি রয়েছে, চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো, যাতায়াত ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা, 2টি ঈদ বোনাস, ঈদ উল ফিতরের পূর্ণ বেতনের সমপরিমাণ ও ঈদ উল আজহাতে বেতনের অর্ধেক এবং আবাসন সুবিধা। মহিলা কর্মীদের অতিরিক্ত 1500 টাকা আবাসন ভাতা প্রদান করা হবে। জামানতের প্রয়োজন নেই। প্রয়োজনীয়তা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, পূর্ণ জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর সহ সহস্ত আবেদনপত্র ম্যানেজার HRD বরাবর পাঠাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 25 জুলাই 2024 তারিখ পর্যন্ত আপনারা আবেদন প্রেরণ করতে পারবেন। এখানে দরখাস্ত পাঠানোর ঠিকানা ম্যানেজার HRD সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, 84 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা 1215। এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে। বন্ধুরা, সেই সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করতে হবে এবং এই প্রতিষ্ঠানটি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। তো অবশ্যই আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলিয়ে নেবেন কোন পদটি আপনার জন্য এবং কীভাবে আবেদন করবেন, সেগুলো তো আমি বলেই দিয়েছি। এরপরেও কোনো ঝামেলা বা বুঝতে পারিনি এরকম কোনো জায়গা যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।